আসসালামু আলাইকুম। শীত আসতে এখনো ২ মাস বাকি। কিন্তু গ্রামের বাতাসে হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া। সকালে উঠলেই মনে হয় শীত যেন আগে এসেছে। শীত মানে পিঠা পায়েসের মৌসুম। শীতকালে যে পিঠাগুলো তৈরি করা হয় সেগুলো বেশিরভাগই তৈরি করা হয় চালের আটা থেকে। সকাল, সকাল উঠে আম্মু চালগুলো ধুয়ে দিল আটা তৈরি করার জন্য। কারণ শীতের বেশিরভাগ পিঠা এই চালের আটা থেকেই তৈরি করা হয়। চালগুলো নিয়ে রওনা দিলাম মিলের পথে যেখানে আটা তৈরি করা হয়। মিলে গিয়ে চালগুলো মেপে নিলাম। আগের মতো ঢেকির কষ্ট হয় না। এখন মিনিট ১০ এর ভিতরে ঝকঝকে আটা তৈরি হয়ে যায়। গ্রাম বাংলায় এই আটাগুলো আগে ঢেঁকিতে তৈরি করা হতো। মিলের ভিতরে ঢুকেই শুনলাম মেশিনের গর্জন। মেশিনের ভিতরে চালগুলো দিলে আটা হয়ে বেরিয়ে আসে। মাত্র ২ ধাপে এই কাজটা সম্পন্ন করা হয়। এই আটাগুলো শুকিয়ে সংরক্ষণ করতে হয়। ভালোভাবে শুকালে দীর্ঘদিন পর্যন্ত এই আটাগুলো সংরক্ষণ করা যায়। মিল থেকে আটা এনে শুকাতে দিলাম। গরম আটার ঘ্রাণে মনটা ভরে যায়। ভালোভাবে শুকালে প্রায় ১ বছর পর্যন্ত এই আটাগুলো সংরক্ষণ করা যায়। এই শুকনো আটা দিয়েই তৈরি হবে পিঠার আঠানি। শীতের সকালে গরম চিতই পিঠা, ভাপা পিঠা, পাকন পিঠা ভাবতেই মুখে পানি চলে আসে। আটাগুলো বাড়িতে নিয়ে আসার পর ভালোভাবে শুকাতে দিলাম। যাতে দীর্ঘদিন পর্যন্ত এই আটাগুলো আমরা সংরক্ষণ করতে পারি। ভালোভাবে না শুকালে এই আটাগুলো থেকে কিছুদিন পর দুর্গন্ধ তৈরি হয় এবং পিঠাগুলো ভালোভাবে তৈরি হয় না। গ্রামে এখন সবাই শীতের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ আটা শুকাচ্ছে, কেউ নারকেল কুড়ছে, কেউ গুড় বানাচ্ছে। এইভাবে ধীরে, ধীরে শীত নামছে। আর যশোরের গ্রামীণ জীবন প্রস্তুত হচ্ছে আটা, পিঠা, হাসিখুশি সকাল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যশোর গ্রামীণ কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ।